এখানে দেওয়া আছে 2.5-এর উপরে পৌনঃপুনিক, 6-এর উপরে পৌনঃপুনিক। এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া বাম থেকে আমরা সংখ্যাটা লিখবো। তো বামে কত আছে, সর্ববামে কত আছে 2, তাহলে 2, পরে কত 5, পরে কত 6। আমরা দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে দিলাম। তারপর নিচে লিখবো কি, পৌনঃপুনিক কয়জনের উপরে ছিল, 2 জনের উপরে পৌনঃপুনিক ছিল, তাহলে নিচে আমরা 2টা 9 দিব। যদি পৌনঃপুনিক 1 জনের উপরে থাকতো তাহলে আমরা নিচে একটা 9 দিতাম। কয়টা 9 দিতাম? একটা 9। এখন উপরে করব কি, উপরে বিয়োগ দিব। কি বিয়োগ দেব? যাদের উপর পৌনঃপুনিক ছিল না ওই মানগুলোকে আমরা বিয়োগ দেব। এই 2 এর উপরে কি পৌনঃপুনিক ছিল না, তাহলে এই 2 বিয়োগ দেব। ইকুয়াল টু হবে 2, 5, 6 তে 2 বাদ দিলে থাকে কত 4, আর নিচে কত থাকে 9, 9। এটাই আমাদের ভগ্নাংশ। তারপরে এখানে দেওয়া আছে 2.5, 6 এর উপর পৌনঃপুনিক, 7 এর উপরে পৌনঃপুনিক। এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করব, বাম থেকে 7 পর্যন্ত দশমিক এবং পৌনঃপুনিক বাদে সংখ্যাটা লিখবো। তাহলে প্রথমে লিখবো 2, পরে লিখবো কি 5, পরে 6, পরে 7। নিচে চলে যাব। নিচে কি করব, দেখো 2 জনের উপরে কিন্তু পৌনঃপুনিক ছিল, তার মানে নিচে আমি কয়টা 9 দিব? 2টা 9 দিব। এছাড়াও দশমিকের পরে একটা গড় আছে যার উপরে পৌনঃপুনিক নাই, কিন্তু দশমিকের পরে যদি কোনো গড় থাকে এবং এর উপরে যদি পৌনঃপুনিক না থাকে তাহলে নিচে ততগুলো শূন্য দিতে হবে। দশমিকের পরে কয়টা গড় আছে? একটা গড় আছে, এই জন্য একটা শূন্য দেব। তারপরে উপর থেকে বিয়োগ করব। কোন অংশটা বিয়োগ করব? যার মধ্যে পৌনঃপুনিক নাই তাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে পৌনঃপুনিক তো 2 এর উপরেও নাই, 5 এর উপরেও নাই, তাহলে প্রথমে 2 লিখতে হবে, পরে 5 লিখতে হবে। ইকুয়াল, তো 7 থেকে 5 বাদ দিলে থাকে কত 2, 6 তে 2 বাদ দিলে থাকে কত 4, এখানে থাকবে 5, এখানে থাকবে 2, আর নিচে 9, 9, 0। মানে এটাকে যদি কাটাকাটি করে আর লঘিষ্ঠকরণ করা যায় তা কাটাকাটি করে লঘিষ্ঠকরণ করে নিতে হবে। এখানে 6.2309, 3 এর উপরে পৌনঃপুনিক আছে, 9 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে মাঝে কিন্তু শূন্য আছে। এর উপরে সরাসরি পৌনঃপুনিক না দিলেও এর উপরেও কি পৌনঃপুনিক আছে ধরে নিতে হবে। তাহলে পৌনঃপুনিক কয়জনের উপরে আছে? 3 জনের উপরে আছে। তো এটাকে যদি ভগ্নাংশে আমরা প্রকাশ করতে চাই তাহলে উপরে বাম থেকে এই 9 পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখবো, যেখানে দশমিকও থাকবে না, পৌনঃপুনিকও থাকবে না। তাহলে আমরা কি লিখবো? 62309। তারপর নিচে চলে যাব। নিচে কি করব, যতগুলো ঘরের উপরে পৌনঃপুনিক ছিল ততগুলো 9 দিব। তো এখানে কয়টা ঘরের উপরে পৌনঃপুনিক ছিল? 1, 2, 3টা ঘরের উপর পৌনঃপুনিক ছিল, তাহলে আমরা নিচে কয়টা 9 দিব? 3টা 9 দিব। তারপরে দেখব পৌনঃপুনিক ছাড়াও দশমিকের পরে কোনো ঘর আছে কিনা। দেখো এই 3টা ঘর ব্যতীত দশমিকের পরে একটা ঘর 2 আছে যার উপরে কোনো পৌনঃপুনিক নাই, তাহলে আমরা নিচে একটা শূন্য দিয়ে দেব। অর্থাৎ দশমিকের পরে যদি কোনো গড় থাকে, যতগুলো গড় থাকবে নিচে ততগুলো শূন্য দিব। আর যদি পৌনঃপুনিক থাকে তাহলে ততগুলো 9 দিব। যেমন 3 জনের উপরে পৌনঃপুনিক ছিল, এই জন্য আমরা 3টা 9 দিছি। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়াও একটা গড় ছিল, এই জন্য আমরা একটা শূন্য দিছি। আর উপরে গিয়ে আমরা বিয়োগ দিব। কি বিয়োগ দিব? যাদের উপরে পৌনঃপুনিক ছিল না তাদেরকে আমরা বিয়োগ দিব। দেখো এই 6 এর উপরে পৌনঃপুনিক নাই, 2 এর উপরেও কি পৌনঃপুনিক নাই, এটাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে প্রথমে বাম থেকে লিখতে হবে। প্রথমে আছে কি 6, পরে কত আছে 2, ইকুয়াল 9 তে 2 বাদ দিলে থাকে কত 7, আর 0 থেকে কি 6 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে হাতের 1 ধরে নিতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে কত 4, তারপরে 3 এর 1 বাদ দিলে 2, 2, 6, 9, 9, 0। এখন এটাকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় মানে লঘিষ্ঠকরণ করা যায় করে নিবা, অথবা যদি তুমি ইএস ক্যালকুলেটরে এই মানটা ভগ্নাংশ আকারে বসিয়ে দাও তো কাটাকাটি গেলে লঘিষ্ঠ একটা মান দিয়ে দিবে, ওইটা তুমি উত্তরে লিখবে। ঠিক আছে।